আজ বিপত্তারিণী পুজো। হিন্দু ধর্মাবলম্বীরা মূলত এই পুজো বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই করে থাকেন। সংসারের সব বিপদ থেকে দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত করে থাকেন। এই পুজোর একটি বিশেষ নিয়ম হলো সব কিছুই দেবীকে ১৩টি করে উৎসর্গ করতে হয়। যেমন ১৩টি ফুল, ১৩টি ফল, ১৩টি পান, সুপারি, সব কিছুই মূলত ১৩টি করেই ব্যবহার করতে হয় এই ব্রততে। দেবী দুর্গার ১০৮ অবতারের অন্যতম দেবী সংকটনাশিনী এক রূপ মা বিপত্তারিণী। হিন্দু ধর্মে বিপত্তারিণীর ব্রতর অনেক গুরুত্ব। বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পড়ে সেই দিনগুলোতেই হিন্দু মহিলারা মা বিপত্তারিণীর ব্রত পালন করে থাকে। বিপত্তারিণীর ব্রত শেষ করে এই তাগা হাতে পরিধান করতে হয়। এতে ১৩টি দুব্য এবং ১৩টি গিঁট দেওয়া ১৩টি সুতো দিয়ে তৈরি করা এই তাগা হাতে বাঁধতে হয় এবং হিন্দুরা বিশ্বাস করে এই তাগা হাতে থাকলে মা বিপত্তারিণী তাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে। আমি এখন যাব পুজো দিতে। যেহেতু ১৩টা ফল লাগে, ১৩টা ফলের একটা ফল হলো করম চা। আমাদের বাড়িতে তো করম চা আছে, তোমরা জানোই। এখান থেকে মায়ের জন্য একটি টক ফল করম চা, আরও অনেক চেরি ফল, আঁশ ফল, মানে যে কোনো ১৩ রকমের ফলই লাগে। একটা ফল বাড়ি থেকে নিয়ে গেলাম, বাদবাকি যে ১২ রকমের ফল আছে সেগুলো বাজার থেকে কিনে আমি এখন মন্দিরে দাঁড়িয়ে রয়েছি। যে কোনো মায়ের মন্দিরেই পুজো দেওয়া যায়। আর এই মন্দিরটা খুব একটা বেশি ভিড় নেই, কারণ বৃষ্টির ওয়েদার, অনেকে হয়তো মঙ্গলবারেও করতে পারে। আমি ৩ জনার পরেই লাইনে দাঁড়িয়েছিলাম। আর বড় মার পাশেই বড় মার মন্দির, প্রচণ্ড ভিড় ছিল। ওখানে যদি আমি পুজো দিতে যেতাম আমি মনে হয় পরের মঙ্গলবারে বাড়ি ফিরতাম, তাই আর যাইনি। মা বিপত্তারিণীকে তোমাদের দেখিয়ে দিলাম। আর আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে ঠাকুরমশাই রয়েছে, এনার কাছে আমি অঞ্জলি দেবো এখন। তো অঞ্জলি একটা জায়গায় দেওয়া হচ্ছে, একটা জায়গায় তাগা পরানো হচ্ছে, আর একটা জায়গায় মায়ের ব্রত কথা শোনানো হচ্ছে। তো সমস্ত জায়গায় সমস্ত নিয়ম কানুন করে ঠোরে শেষে গিয়েছি এখন মহাদেবের দর্শন করতে। মাকে পুজো দেবো, মহাদেবকে দেবো না, এ তো হয় না। মহাদেবের জন্য ফুল বেলপাতা আমি রেখেছি, কিন্তু ঘট নিয়ে যেতে পারিনি, তাই মহাদেবের মাথায় আর জল ঢালা হয়নি। তাই দূর থেকেই প্রণাম করে নিলাম। এখানে সবাই মিলে বসেছি, এখন অঞ্জলি দেওয়া হবে, ফুল ঠুল দিচ্ছে। মায়ের অঞ্জলি দেওয়া হয়ে গেলে আমি বাড়ি চলে যাব। আর যেহেতু আজকে ১৩ রকমের জিনিস দিয়ে পুজো দিতে হয়, তাই আজকের বিশেষ নিয়ম হলো ১৩টি লুচি খেতে হয়। একবারে ১৩খানা লুচি খেতে হয়। মা আমার এখানে ছোট ছোট লুচি বানিয়েছে, কারণ ১৩টা লুচি তো খাওয়া সম্ভব নয় ওইভাবে। তো এখানে ১৩টা লুচি বানানো হচ্ছে, আমার ১৩টা আর মায়ের ১৩টা। এই ১৩টা লুচিই আজকে খেতে হয়, আর একবারে বসেই খেতে হয়। ওই বারবার মানে সারাদিনে ১৩টা খাবো এরকম না, শুনেছি বসলে পরে ১৩টা লুচি খেয়ে তোমাকে উঠতে হবে, একবারই বসতে পারবে, একবারই। অনেক কিছু যেহেতু নিয়ম থাকে। আর যখন মায়ের লুচি ফুলছিল না তখন আমার ভিডিও করতে ইচ্ছা করছিল, আর এর আগে যখন লুচি ফুলেছে সেই সময় আমি আর ভিডিও করতে পারিনি। এই যে ছোলার ডাল হয়ে গেছে, প্রত্যেক বছরই ছোলার ডাল আর লুচি করা হয়। লুচি তো করতেই হবে, বেশিরভাগটাই ছোলার ডাল আর লুচি হয় বিপদ। তো লুচি সাজিয়ে একদম আমরা বসে পড়েছি, আর কলা পাতাতে সাজিয়েছি। আমার মা বলছে ঠাকুমা যখন বেঁচে ছিল ঠাকুমা এরকম কলা পাতাতেই খেত। তো তাই জন্য বাবা 2খানা কলা পাতা কেটে এনে দিয়েছে। এখন আমরা কলা পাতাতে ১৩খানা লুচি সাজিয়েছি। আর এখানে রয়েছে মিষ্টি দই, একটা মিষ্টি নিয়েছি, কারণ আজকে না এই লুচি তো এত খাওয়া যায় না, ওই ছিঁড়ে ছিঁড়ে খাবো, বাদ বাকিটুক জলে দিয়ে দিত। আমার মা জলে দেয় না, আমাদের বাড়িতে অনেক পশু পাখি আছে, আমরা লুচি খাবো তারা খাবে না এরকম নয়। আমাদের থেকে যেটুখানি বাঁচে ছিঁড়ে ছিঁড়ে নেওয়ার পরে সেগুলো কিন্তু ওরাই খায়।